কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আগের ক্লাসগুলোতে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জেনেছি। আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য। এটা 37 বিসিএসে আসছে এবং যে কোনো বিসিএসে রিপিট হয়ে যাবে। কনসেপচুয়াল কিন্তু ভালোই রিপিট হয়। তাহলে দেখেন আমরা পড়ি, সরাসরি পার্থক্যে চলে আসি। যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে সে সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ বিষয়ে কেন্দ্র করে গড়ে ওঠে। মানে এই সম্পর্কটা রাষ্ট্রের বিভিন্ন ধরনের বহুমুখী এবং বৈচিত্র্যময় বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। তার মানে এটার অনেকগুলা ডিগ্রি থাকতে পারে, ইস্যু থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে মূলত জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে বিভিন্ন রাষ্ট্রের সাথে যে ব্যবহারিক এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। তাহলে আন্তর্জাতিক রাজনীতির আপনার ক্ষেত্রটা ছোট, মোস্টলি রাজনৈতিক সম্পর্ককে বোঝায়। আর আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে অনেক বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ। দেখেন, বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় ছাড়াও অরাষ্ট্রীয় সংগঠন এবং প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। এটি রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, মানবিক বিষয় নিয়ে আলোচনা করে। যেমন ক্লাইমেট নিয়ে আলোচনা করতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সম্পর্কের মধ্যে পড়বে। তাহলে অরাষ্ট্রীয় সংগঠন হচ্ছে কোনটা? অরাষ্ট্রীয় সংগঠন হতে পারে যেটা হতে পারে, ধরেন একটা এনজিও হতে পারে একটা অরাষ্ট্রীয় সংগঠন, কিংবা হতে পারে আপনার একটা যেমন কোকাকোলা, এটা হতে পারে হচ্ছে একটা অরাষ্ট্রীয় সংগঠন। এসব প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে এবং এটা সবসময় ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতেই যায়। যাই হোক, এরপর দেখেন এই যে পরিধি, আন্তর্জাতিক সম্পর্ক সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ জনগণের মাঝে বিস্তৃত। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক বড়, এখানে সাধারণ মানুষের সাথে বিস্তৃত। বর্তমান প্রেক্ষাপটে আমরা এটাকে পাবলিক ডিপ্লোমেসি বলতে পারি, অর্থাৎ জনগণ টু জনগণের, অর্থাৎ পিপল টু পিপলের আপনার যে সম্পর্ক সেটা ডেভেলপ হবে। বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে, তার পররাষ্ট্র উপদেষ্টা ফরেন অ্যাডভাইজার সবসময় বলে আসতেছে যে ইন্ডিয়ার সাথে আমাদের পাবলিক ডিপ্লোমেসিটা বাড়ানো লাগবে। সো নেক্সট পরীক্ষাগুলোতে পাবলিক ডিপ্লোমেসি খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধু সরকার এবং রাজনৈতিক ব্যক্তির মাঝে সীমাবদ্ধ, এটা কিন্তু সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্কযুক্ত না। এখন দেখেন উদ্দেশ্য। আন্তর্জাতিক সম্পর্কের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। মানে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে শুধুমাত্র একটা ট্রাস্ট গেইন করা, সম্পর্ক বাড়ানো, বন্ধুত্বপূর্ণ সম্প্রীতি বাড়ানো, এসব। আর আন্তর্জাতিক রাজনীতি, যে কোনো রাজনৈতিক আপনার মানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে আন্তর্জাতিক রাজনীতির উদ্দেশ্য। যেমন ধরুন হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে আপনার ধরেন রাশিয়ার নানান ইস্যুতে ইস্যু থাকলেও আবার দেখা যাচ্ছে তারা কিন্তু কি একটা রাজনৈতিক সম্পর্ক তুলে রাখছে যে ইন্ডিয়াতে যদি কেউ হেল্প করে রাশিয়া তাকে সাপোর্ট করবে, এই টাইপের। বা এটা মুক্তিযুদ্ধের সময় ছিল, এখন এই ইস্যুটা আছে হচ্ছে আপনার রাশিয়া এবং ইরানের মধ্যে একটা ডিল আছে। যাই হোক, দেখেন দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক সম্পর্ক সর্বদা শান্তির কথা বলে, শান্তির কথা প্রমোট করে, বিচার করে, বিবেচনা করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি মানে হচ্ছে ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব, এটাকে প্রমোট করে। দেখেন গঠন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিশ্বের রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন, সামরিক, অর্থনৈতিক জোট ইত্যাদির মধ্যে সম্পর্ক বোঝায়। মোটামুটি একটা ডাইভার্স এবং ইট কাভার্স অল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বলতে বিভিন্ন দেশের সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক বোঝায়। যেমন আমরা জানি যে এই তো 2023-এর দিকে রুশ সফরে যায় আওয়ামী লীগের একটা রাজনৈতিক একটা কমিটি, সরকারিভাবে যায় না, এটা দলীয় সফরে যায়। তাহলে এটা হচ্ছে কি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক মেনটেন করতে পারে। যেমন আমরা অনেক সময় ভাবতাম যে আওয়ামী লীগের সাথে ভারতীয় কংগ্রেসের একটা ভালো সম্পর্ক আছে, এই টাইপের।
উৎপত্তি দেখেন, আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতি, আইন এবং যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর আন্তর্জাতিক রাজনীতি সবসময় কি পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, যে একটা দেশের পররাষ্ট্রনীতি কেমন, ওর পররাষ্ট্রনীতির সাথে আমার পররাষ্ট্রনীতি ম্যাচ করতেছে কিনা, কিংবা আমরা কোনো কমন গ্রাউন্ড খুঁজে পাচ্ছি কিনা। কল্যাণ দেখেন যে আন্তর্জাতিক সম্পর্ক সবসময় মানব কল্যাণের দিকে ফোকাস করে, আর আন্তর্জাতিক রাজনীতি সবসময় নিজ রাষ্ট্রের কল্যাণের দিকে ফোকাস করে, কিংবা নিজ রাষ্ট্রের কল্যাণে নীতি প্রণয়ন করে। এখানে অনেকগুলো আছে, আপনার 1 2 3 4 5 6 7 8 9টার মতো আছে। আপনি এখান থেকে 4টা বা 5টা ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।